হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ওয়াকিং মমস লাইফ। কেমন আছো তোমরা? আমি চুমকি, আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে স্যাটারডে। আমি আজকে আমার দিনটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে গেছে। তো সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর যখন উঠলাম তখন অলরেডি 11টা বেজে গেছে। তো ঘুম থেকে উঠেই আমি তাড়াতাড়ি করে আমার বাচ্চাদেরকে তাড়াতাড়ি করে স্নান করে দিলাম, খাইয়ে টাইয়ে দিলাম। দিয়ে আমি নিজে স্নান করে নিলাম, কারণ যেহেতু মোটামুটি শীতটা পড়ছে, তার ফলে দেরি করে স্নান করলে যা হয়, ঠান্ডা তো লেগেই যায়। আমার ঠান্ডা লাগার খুব ধাত আছে। তো আমি স্নান ফান করেছি। আজকে আমার শপিং করতে যাওয়ার প্ল্যান ছিল। আমি কি ঘুম থেকে উঠেই যাব, তারপরে পরে প্ল্যান চেঞ্জ করলাম। ভাবলাম যে না, আগে ওদেরকে একটু স্নান ফান করিয়ে দিই, নাহলে খুব দেরি হয়ে যাবে। তো ওদের স্নান করিয়ে খাইয়ে নিজে স্নান করে আমি চলে গেছি শপিং করতে। কাছাকাছি গেছি, খুব একটা দূরে যায়নি। তো এবার হঠাৎ করে আজকে আবার আমার একটা অফিস কলিগের আসার কথা ছিল। সে থাকে হায়দ্রাবাদে। তো সে বলেছিল কলকাতায় কিছু একটা ম্যারেজ ফাংশন অ্যাটেন্ড করতে আসছে। তো ওই জন্য ও আমাদের বাড়িতে সন্ধেবেলা আসবে। তো আমি তখন শপিং করছি, হঠাৎ করে ফোন করলো যে আমি অলরেডি অন দ্য ওয়ে আছি। তো আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে এলাম। হাফ অ্যান আওয়ারের মধ্যে আসার পরে আমি আমার লাঞ্চ করলাম। তখন অলরেডি তোমার 5:30 বেজে গেছে। লাঞ্চ ফাঞ্চ করলাম, করে টোরে তারপরে হাই লাঞ্চ করলাম। করাটার পর তারপরে আমি দেখলাম যে বাচ্চারা তখন ঘুমিয়েছিল, হঠাৎ করে আমাকে দেখে উঠে গেছে। তো যাই হোক, আবার দেখলাম শুয়ে পড়েছে। আমি একটুখানি রেস্ট নেবার কথা ভাবছিলাম, তখনই দেখি ও এসে গেছে। ফোন করলো যে আমি এসে গেছি। তারপর ও আসার পর তারপর তো ফার্স্ট টাইম আমি ওকে দেখলাম। আমি যদিও রোজ ওদের সাথে কাজ করি আমার টিমের সাথে, কিন্তু আমি যেহেতু এখনও পর্যন্ত আমি ওয়ার্ক ফ্রম হোম করছি, তার ফলে ওদেরকে আমি ক্যামেরাতে দেখি, কিন্তু আমি কখনো ফেস টু ফেস ওদের দেখিনি। স্পেশালি নতুন যারা জয়েন করেছে, আগের যারা তাদের তো দেখেছি, কিন্তু নতুন যারা তাদের দেখিনি। তো আমি ওকে দেখলাম। তো ওর প্যারেন্টসের সাথে এখানে এসেছিলো, তো খুব ভালো লাগলো। প্রথম দেখলাম ওকে। আমরা রোজ কাজ করি, কিন্তু দেখা হয় না। তো এসেছিলো, এসে ওরও কলকাতা খুব ভালো লাগছে বললো। যাই হোক, তারপরে ওকে নিয়ে আমি একটু আমাদেরই কমপ্লেক্সে যে পোডিয়াম আছে ওখানে নিয়ে গেলাম, একটু ঘোরালাম। তা ওদের একটা কিছু কাজ ছিল রাত্রি 9টায়। তো বললো না, আমি বেশি দেরি করবো না, চলে যাই। তো তারপর চলে যাওয়া যেতেই আমি আমার মেয়েরা তখন বলছে না, পোডিয়ামে গেছি একটু খেলবো। তো ওরা দুজনে মিলে একটু খেলছে ওই পোডিয়ামে, স্লাইড, তারপরে ঝুলা, এইসবগুলো আছে। যাই হোক, ওগুলো খেলছিল। রোজের খুব কাশি হয়েছে, তার মধ্যে পোডিয়ামে গিয়ে একটু টুপি পড়ে গেছিলো, কিন্তু বাচ্চা তো দৌড়োদৌড়ি করছে। আমি টুপিটা খুলে দিয়েছিলাম, কারণ ঘাম হচ্ছিলো। কিন্তু আবার ঘরে এসে দেখছি কাশছে। যাই হোক, তারপর আমি আবার তাড়াতাড়ি করে বাড়ি ফিরলাম, ঘরে ফিরলাম আর কি। তার কারণ ওদের মিউজিক টিচার এসে গেছিলো। তো আবার ওদের মিউজিক টিচার এসে দেখি গান টান শেখাচ্ছিলো। তারপরে ওদের দিদির সাথে একটু ফোনে কথা বলতেই তারপর ওদের তো গান শেখাচ্ছে তো শেখাচ্ছে, আমাকেই বারবার করে মামা এটা, মামা ওটা, সেটা করতেই হচ্ছে। ওদের পিছনে সারাক্ষণ ধরে আমি রয়ে গেছি। তো যাই হোক, কোনো শান্তি নেই। তো যাই হোক, তারপরে টিচার চলে যাবার আবার ওদের খাইয়ে দিলাম, রাতের খাবারটা খাইয়ে ব্রাশ করিয়ে দিলাম, দিয়ে নিজে খেলাম। খেয়ে তারপরে সব রেডি ফেডি করে এখন একটু টাইম পেয়েছি, তাই একটু ভিডিওটা করে তোমাদের জানালাম আজকে আমি সারাদিন কী করেছি। স্যাটারডে ছিল, ছুটি ছিল, কিন্তু আমার খুব ব্যস্ততার মধ্যে গেছে। আবার কালকের দিনটাও খুব ব্যস্ততার মধ্যে যাবে। বলবে মা? কালকের দিনটাও খুব ব্যস্ততার মধ্যে যাবে। কালকে আমাদের একটা ইনভিটেশন আছে। আবার আমার আমার কাজিন সিস্টার আর কি, সে আসছে একটা নিমন্ত্রণ করতে, বিয়ের নিমন্ত্রণ, যেটা আছে দেরিতে, জানুয়ারি মাসে। তো ওরা নিমন্ত্রণটা একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছে। তো এই হলো আজকের ব্যাপার। আজকে সারাদিন এইভাবে কেটেছে। এবার শোনো, রোজ কিছু বলবে বলছে। দেখো রোজ কি বলবে, বলো কি বলবে। দাদা খালি এরকম এরকম ম্যাজিক জানে নাকি, এরকম করে হাতটা এরকম করে লাগিয়ে টুকটাক টুকরে করে কেঁদে দিয়েছে। বললাম যে এটা তুই ম্যাজিক পারিস না, তুই পচা, তুই বাজে, তুই ম্যাজিক জানিস না, তুই ম্যাজিক জানিস না, ম্যাজিক সত্যি করে কার মা জানে। করে 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 ম্যাম শিখেছে। ম্যাম ট্রাই করছিল, এরকম করছিল, এই করছিল না, এই 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 করছে। ম্যাম জানে। দাদা ওর দাদুকে দাদা বলে।
তো ওর দাদা কিছু ম্যাজিক দেখিয়েছে, ওইটা নিয়েও বলার চেষ্টা করছিল কি ম্যাজিকটা। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আমি ভীষণ টায়ার্ড আজকে। আর মা একটুখানি বেরিয়েছে, আমি ভাবলাম যে আমিও একটু বেরোবো, আমি একটু জয়ী আমাকে বকেছে, আমাকে মা আমি ভ্যাঁ করে কেঁদে দিয়েছে, হ্যাঁ, মা চলে গেছে, আমি যখন শপিংয়ে যাচ্ছি তখন প্রচণ্ড কান্না করছিল রোজ আমার সাথে যাবে, কিন্তু আমি জানি ও গেলে প্রচণ্ড মানে ও পারবে না, কষ্ট পাবে, যখন ওর প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই জন্য আমি ওকে নিয়ে যাইনি। আবার ওকে নিয়ে গেলে ডাস্টবিনকেও নিয়ে যেতে হতো। তো যাই হোক, ওই জন্যই ভাবছি না, ওরা একটু রেস্ট নিক, তার মধ্যে শরীরটা ওদের ভালো নেই। আর আমি এদিকে শপিং করেছি কি বলছি দাঁড়াও। আমি শপিং করলাম, আমি 2টো স্কার্ট কিনেছি। আচ্ছা, তারপরে আমি কিনলাম হচ্ছে একটা কুর্তি, আর একটা কিনলাম হচ্ছে একটা খুব সুন্দর একটা পশমের টুপি মতো কিনেছি। আর কিনেছি একটা ওই কী বলে ওটাকে, কী কিনলাম আর মা, আমি ভুলেও গেছি আর জামা কাপড়। হ্যাঁ, ওই একটা মানে খুব ভালো গরম কিন্তু প্রচণ্ড লাইট এরকম একটা চাদর টাইপের কিনেছি। এটা কিন্তু লাইট দেখলে মনেই হয় না, কিন্তু ওটা নিলে দেখছি খুব গরম লাগছে। ওটা প্যান্টালুন্স থেকে ওগুলো কিনেছি। আর ব্যাস এইগুলোই কিনেছি কয়েকটা। তো ওই তো আমরা যাচ্ছি তো ঘুরতে, শান্তিনিকেতনে যাচ্ছি ওয়েডনেসডে, তাই জন্যই টুকটাক আর কি শপিংটা করলাম। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এবার আমি রাখছি, রোজকে ঘুম পাড়িয়ে আমিও প্রচণ্ড টায়ার্ড আছি। তোমরা ভালো থেকো, আর কালকে আবার আমি আপডেট দেবো আমি কালকে 3:30 কী করলাম রাত্রিবেলা জানাবো তোমাদেরকে। ততক্ষণ পর্যন্ত টাটা বাই। টাটা বাই। আমি